বিরতির পর স্বাগত। সামনে রয়েছে ভোট, আর ভোটের আগে বাংলা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতাদের মূল কেন্দ্রবিন্দু প্রচারের বা চর্চিত আমরা বলতে পারি। এরই মধ্যে আবারও কি একই মঞ্চে কংগ্রেস এবং তৃণমূলকে দেখা যাবে? হ্যাঁ, ঠিক এই জল্পনা কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। খবরটি কি? খবরটি হচ্ছে যে বাংলায় জোট নিয়ে এবার কংগ্রেসের সাথে বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বৈঠকে এবার আসন সমঝোতা নিয়ে কথা হবে। মূলত সূত্রের খবর যে কংগ্রেসকে 5টি আসন ছাড়তে পারেন মমতা। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, যিনি ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের সভাপতি রয়েছেন, ওনার সাথেই মূলত কথা মমতার। তারপরে গোটা বিষয় নিয়ে বাংলার কংগ্রেস নেতৃত্বদের সাথে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর উঠে আসছে। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এআইসিসি নেত্রী পূজা রায় চৌধুরী। ম্যাডাম, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আমরা সূত্র ধরে খবরটাকে শুরু করেছিলাম যে 5টি আসন কংগ্রেসকে দিতে পারে। আপনি কি বলবেন, আপনার কাছে সেই বিষয়টা নিয়ে কি আপডেট রয়েছে? দেখুন, ইতিমধ্যেই আমরা নরেন্দ্র দামোদর মোদীর গলাতে আমরা আবার শুনলাম যে আপকি বার নাকি 400 পার, এই কথাটা আমরা শুনতে পেলাম। তো আমার মানে আমরা সকলেই জানি যে উনার যে কনস্টিটুয়েন্সি রয়েছে সেটা বারাণসী, এবং সেখানে মানে দশাশ্বমেধ ঘাট বলুন বা মণিকর্ণিকা বলুন না, বেশি দূর যেতে হবে না। কারণ আমরা বলছি আপকি বার 400 পার না, আপকি বার অন্তিম সংস্কার। তো সেটা উনার নিজস্ব কেন্দ্রেই রয়েছে। তো ঘটনা সেটা নয়। দেখুন, ইন্ডিয়া জোট অনেক জায়গাতে হয়ে গেছে, মানে যারা আছে। তো দেখুন, আমাদের যে ঊর্ধ্বতন নেতৃত্বরা এখনো কি কথা চলছে, নিশ্চয়ই কথা চলছে, আপনারা বলছেন। এবং আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে সুপ্রিমো কিছু জানাচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে বলতে পারছি না। কারণ আপনি দেখছেন যে বাংলার যা কন্ডিশন, বাংলাতে সেই সন্দেশখালী বলুন বা যা সব হচ্ছে, আমাদের মূল বিরোধী এখানে তৃণমূল। কিন্তু এখন দেখা যায়, কারণ কি দেখুন, আমার বাড়িতে আগুন লেগেছে, আপনার বাড়িতেও আগুন লেগেছে, তা আমার বাড়িটাকে তো আগে বাঁচাতে হবে, সেই দিকে নজর রেখে। আর মূলত আরেকটা কথা যেটা আপনাকে আমি বলতে চাই, সেটা হলো আপনি নিশ্চয়ই শুনেছেন যে মানে বাড়িতে আমরা কুকুর পুষি, কারণ কি কুকুর বিশ্বস্ত একটা প্রাণী হয়, কিন্তু আমরা শিয়াল পুষি না। কারণ শিয়াল কিন্তু ভীষণ ধূর্ত হয় বা চালাক হয়। মানে আপনি যখন তখন, মানে এই শিয়ালকে যদি আপনি ছেড়ে রাখেন, তাহলে কিন্তু যখন তখন উনি থাবা বসাতে পারে বা দাঁত মুখ দেখাতে পারে। তো তার জন্য বন্দি বানিয়ে রাখতে হয় আর কি। তো সেইরকমই ইন্ডিয়া জোট। এখন দেখা যাক আমাদের নেতৃত্বরা কি ডিসিশন নেয়। আমরা আমাদের সুপ্রিমো যা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে। একদমই। আপনারা তো একটা জাতীয় দল, অর্থাৎ কংগ্রেস মানেই তো জাতীয় দল। বহুদিন ভারতের রাজনীতিতে আপনাদের সেই দাপিয়ে বেড়ানো, বা বহুদিন আপনারা সরকারে ছিলেন, কিন্তু বাংলায় তো প্রচুর লোকসভা আসন রয়েছে। সেক্ষেত্রে আপনারা একটা জাতীয় দল হয়ে 5টি আসন যদি আপনাকে দিয়ে দেয়, আপনারা কি মেনে নেবেন সে বিষয়টা? দেখুন, কংগ্রেস যেহেতু এত পুরনো একটা ঐতিহাসিক দল, আমাদের একটা ইতিহাস রয়েছে। আমাদের আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় বা যত কটা লোকসভা আসন রয়েছে আমাদের ভারতবর্ষে, মানে টোটাল ইন্ডিয়াতে আমি বলছি, তাতে কিন্তু আমরা প্রার্থী দিতেই পারি, এটা আমাদের কাছে কোনো বড় ব্যাপার নয়। কিন্তু এখনের যা পরিস্থিতি বা এখন রাজনৈতিক আবহাওয়া দেখে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গণতন্ত্রটাকে হত্যা করা হচ্ছে। দেখুন, সেটা একেবারেই মেনে নেওয়া যায় না যে এত কম আসনে সমঝোতা বা কিছু। এবং আমরা এখন অব্দি সমঝোতায় পৌঁছাইনি। তো সেটা কথা বলবেন আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বরা, ওরা কি ডিসিশন নিচ্ছেন। কারণ কি দেখুন, আমাদের 2024-এ আমাদের একটাই ইন্টেনশন, সেটা আমরা বাংলাও আমরা উত্তরপ্রদেশ ভাবছি না, আমরা শুধু ভাবছি আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ, সেটার যদি গণতন্ত্রকে বাঁচাতে হয়। আর কংগ্রেসের ভাবধারা বা বিচারধারা, যেটা কিনা সংবিধানেই পুরোটা উল্লেখ আছে,
আমাদের আলাদা করে কিছু বলতে হয় না, সেই সংবিধানটাকেও যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু মানে এখন যেইটা করা প্রয়োজনীয় সেটা নিশ্চয়ই আমাদের নেতৃত্বরা আমার থেকে অনেক ভালো বুঝবেন বা জানবেন, এবং তারা যেটা বলবে বা সিদ্ধান্ত নেবেন সেটা আমরা এবং আমাদের দলের যারা আছে সবাই নিশ্চয়ই মাথা পেতে নেবে। তুমি আরেকটা শেষ প্রশ্ন করবো আপনাকে। এই যে সন্দেশখালী, যে সন্দেশখালীতে ইতিমধ্যেই মহিলারা নির্যাতিত বলে অভিযোগ, তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন তাদের নির্যাতনের কথা, যাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি একেবারে দেশ জুড়ে প্রতিবাদ। আর সেই প্রতিবাদের পেছনে একটা অভিযোগ উঠছে। সে অভিযোগটা উঠছে যে তৃণমূলের আস্ফলনেই নাকি এবার সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। তবে সেই সরকারের সাথে আপনারা কি এক মঞ্চে একজোটে যেতে পারবেন? নিচুতলার কর্মীরা কি সেটা মেনে নেবেন? দেখুন, সেটা যদি আপনি ব্যক্তিগত ভাবে বলেন বা এমনি বলেন, যে আমরা তৃণমূলকে বাংলাতে মানতে পারছি না। আমরা দেখেছেন আপনি কিছুদিন আগেও আমরা সন্দেশখালী দেখেছি, মানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, সন্দেশখালী পৌঁছানোর অনেকটা আগে ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দেওয়া হয়েছে। আমাদের সাথে যথেষ্ট ধস্তাধস্তি হয় পুলিশের। আমরা আগামী দিন আবার যাবো, এই 2-3 দিনের মধ্যে আমরা আবার সন্দেশখালী পৌঁছবো। কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না একটাই কারণে, কারণ ওদের একটা ভয় যে কিছু করতে গিয়ে কেউ টেনে বেরিয়ে আসে। আমাদের হয়তো আরো অনেক অজানা তথ্য আমাদের সামনে উঠে আসবে। সেটা উনি দেখুন, বাংলাতে একটা নতুন ইস্যু নয়। এই 5টি ছোট্ট ঘটনা বলা থেকে শুরু করে আজকে প্রায় উত্তরপ্রদেশে পরিণত হয়েছে, এই বাংলার লন্ডনে পরিণত হয়েছে কিনা জানি না, তবে মধ্যমগ্রাম থেকে শুরু করে জেদে থেকে শুরু করে ওই মালদা থেকে শুরু করে একের পর এক যেই অত্যাচার আমাদের মহিলারা সহ্য করছে। আর এই সন্দেশখালী, মানে সেটা তো বলাই বাহুল্য যে এমন ভাবে মানে মহিলাদেরকে অসম্মানিত করছেন। এই মমতা ব্যানার্জির গলাতে আমরা শুনেছিলাম যে উনি বলছেন যে অনুব্রত একজন গেছে তো আরেকজন আসবে। তো আপনি দেখুন, শাহজাহানের কি কতটা প্রোটেকশন দিচ্ছে বা ওনার আস্থানাতে এইগুলো গড়ে উঠছে সেটা বাংলা জানি। তো আমরা আহ মেনে নিতে পারবো কিনা আমি জানি না। আমি ওই যে বললাম আপনাকে, পুরোটাই এখন দেশকে বাঁচানোর স্বার্থে। আমাদের বাংলাটাকে আপনি ওইভাবে দেখবেন না যে বাংলা, বিহার, ইউপি কোনোটা আলাদা। এখন শুধুমাত্র একটাই, যে মোদিকে সরাতে হবে। কারণ এটা সেন্ট্রালের নির্বাচন, এটা লোকসভা, এবং তাতে কিভাবে আমাদের ওই ওনাকে এবার আপকিবার অন্তিম সংস্কার করা যায় সেই দিকে আমরা মনোনিবেশটা করতে চাইছি আর কি মূলত। একদমই। ধন্যবাদ ম্যাডাম আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। সূত্রের খবর যে বাংলায় কংগ্রেসকে 5টি আসন দেওয়া হতে পারে, এমনটাই খবর উঠে আসছে। মল্লিকার্জুন খাড়গের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আলোচনা, তারপরই গোটা সংবাদ বা গোটা সিদ্ধান্ত হবে বলেই খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।